দেখেন আমরা বারবার যে জিনিসটা আপনাকে বলছি, আমি যেটা যা বলছি কস 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 এইটা ধরে আমরা আগাবো। এখন এইটা থাকলে মূলত কি অর্থ দেয়, এটা একটা ব্যাপার, এবং পরবর্তী শব্দটার সাথে শব্দ কানেক্টিভিটি তৈরি করব। দেখেন কস পাইলে আপনি বিশ্ব অর্থ দেয়, কি অর্থ দেয় এটা বুঝবেন, কি বুঝবেন, কস পাইলে বিশ্ব অর্থ দেয়। এর মানে কসমোস মানে বিশ্ব ব্যাপার, বিশ্ব সম্পর্কিত ব্যাপার, তার মানে বিশ্বজনীন। এবার আসি কসমিক, ঠিক একইভাবে আমি বিশ্বজনীন কিংবা মহাজাগতিক বলতে পারি, একই জিনিস। এই বিশ্ব এটা তো বুঝলাম, কসমো মানে বিশ্ব। লক থাকলে থিওরি অর্থ দেয়, নলেজ অর্থ দেয়, কসমোলজি তার মানে আমি বলতেই পারি কসমোলজি মানে বিশ্বতত্ত্ব, যেখানে আপনি সারা পৃথিবীর যে ব্যাপারগুলো আছে সেগুলো নিজে আলোচনা করবেন, সেটাকে বলে কসমোলজি। এভাবে চিন্তা করে দেখেন। এখন আসি এবার গ্রাফ। গ্রাফ মানে কি এটা আপনি জানেন, গ্রাফ মানে একটা ব্যাপার। এই গ্রাফ থেকে গ্রাফি ওয়াইটা আমি পাইলাম, তার মানে এখন আসে কসমো পাইলে বিশ্ব, তার মানে বিশ্বের যে গ্রাফ, তার মানে এটাকে আমি বলতে পারি মানচিত্র, বিশ্বের মানচিত্র, কসমোগ্রাফি। তার মানে এভাবে আপনি চিন্তা করে দেখেন। এবার তাহলে আমি লিখতে পারি মহাবিশ্বের বর্ণনা। এখন আসি কসমোনট। কসমোনট মানে কি, নট থেকে নটিক্যাল মাইল। এখন নটিক্যাল মাইলের আবার ব্যাখ্যা দেওয়া লাগে। মাইল বললে আপনি বুঝছেন দূরের একটা ব্যাপার কিংবা রাস্তার একটা ব্যাপার। নট থেকে যদি আমি পড়ি নভোচারী, কসমোনট মানে আপনি বুঝছেন বিশ্বকে যিনি চলে কিংবা বিশ্ব এই জাতীয়, মূলত কসমোনট মানে হলো নভোচারী। এভাবে আপনি চিন্তা করে দেখেন, শব্দগুলিকে বিশ্লেষণ করে দেখেন, আমার মনে হয় আপনি শব্দটা বুঝতে খুব ইজি হবে। দেখেন যেই ব্যাপারটা নিয়ে এখন কথা বলবো, মূলত আমি মাইক্রো এবং ম্যাক্রো এই দুইটা নিয়ে কথা বললে দুইভাবে বলা যায়। একটা হলো মাইক্রো ক্রেডিট, ক্ষুদ্র ঋণ, আরেকটা হলো মাইক্রোকসম, আরেকটা হলো মাইক্রো ইকোনমিক্স, একটা হলো ম্যাক্রো ইকোনমিক্স। এই মাইক্রো এবং ম্যাক্রো নিয়ে আলোচনা করার প্রচন্ড জায়গা আছে। আপনাকে আমরা এতক্ষণই পড়িয়ে ফেলছি। কসমো পাইলে আপনি বুঝবেন ওয়ার্ল্ড অর্থ দেয়, বিশ্ব অর্থ দেয়, ইউনিভার্স অর্থ দেয়। তার মানে চিন্তা করে দেখেন তো, একটা হলো মাইক্রো, ছোট বিশ্ব, বড় বিশ্ব। ব্যাপারটা সাধারণত ফিলসফিতে পড়ানো হয়, এবং এই দুইটা জিনিস একসাথে এইভাবে পড়ানো হয়। হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন মাইক্রো ইকোনমিক্স অ্যান্ড ম্যাক্রো ইকোনমিক্স। এখন আসি মাইক্রো ইকোনমিক্স, মাইক্রো কস্ট এবং ম্যাক্রো কস্ট, এই দুটা জিনিস আমার একটু ব্যাখ্যা করা কিংবা বিশ্লেষণ করা কিংবা পড়া প্রয়োজন। কিভাবে পড়বে একটু খেয়াল করেন। মাইক্রো কস্ট পাইলে আমরা বুঝবো মানে ছোট পৃথিবী। ম্যাক্রো কস্ট বলতে মূলত পৃথিবী বলতে যেটা বোঝায়, কসমোপলিটন বলতে যেটা বোঝায়, ম্যাক্রো কস্ট বলতে এটা বোঝায়। এবং পৃথিবীর মধ্যে সবচেয়ে ছোট প্রাণী হিসেবে মূলত মাইক্রোকসম হিসেবে যেটাকে দেখানো হয় এটা হলো মানুষ, কিংবা আরো অনেক জিনিসের বিশ্লেষণ একসাথে আনা হয়। মাইক্রোকসম এবং ম্যাক্রোকসম এই দুইটা জিনিস নিয়ে প্রচন্ড পড়ার এবং সময় নিয়ে আপনি গবেষণা করতে পারবেন। আমরা মূলত শব্দগুলিকে চেনার, এবং আমার মনে হয়েছে কোরআনের যে বক্তব্য, পবিত্র কোরআনের যে বক্তব্য, আদম আসমা কুল্লাহা, আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে পৃথিবীর সমস্ত কিছুর নাম পড়িয়েছেন। এবং আমার মনে হয়েছে অভিধানটা পড়ার মধ্য দিয়ে আপনি সারা দুনিয়াটাকে একবার চিনার কিংবা একবার বোঝার সংক্ষেপে সুযোগটুকু পাবেন। ঠিক একই কাজ এই কসমোপলিটনের কস্ম ধারণা থেকে আমরা পড়লাম, কিংবা আরো শব্দার্থ দিয়ে আমরা এটা পড়লাম। দেখেন ভিডিওগুলো খুব কষ্ট করে বানায়। আমি আপনাকে বলবো আমার প্রচুর ইন্সপিরেশন দেওয়ার ক্ষেত্রে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব এটা খুব গুরুত্বপূর্ণ।